এই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, আপনার কি খুব ভালো লাগে? ভালো লাগে, পরিষ্কার থাকলে আমাকে ভালো লাগে। ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। আর এই বাড়ির যিনি গিন্নি আছেন, এই যে বৌদি, আপনার নাম জানি কি? মুন্নি। মুন্নি, মুন্নি সিং ছত্রী। কোথা থেকে আনছেন মুন্নি বৌদিকে? রামপুর থাকে। রামপুর, অনেক ঘুরে গেছেন। আর এই যে বাড়িতে আপনি এত সুন্দর কলা বাগান চাষ করছেন, কেমন বিক্রি হয় কলা? ভালো বিক্রি হয়। পাইকার আসে না আপনারা নিয়ে বিক্রি করেন? না, আপনি আসেন, বাড়িতে আসেন। আসে না? দেখেন কত সুন্দর বাড়ি। আর বাড়িতে কি কি কলা আছে কাকিমা? আজকে আমি এই মুহূর্তে আসছি গহীন চা বাগানের ভিতরে একটা বাগানীদের বাড়িতে। বাগানিরা কিভাবে থাকে এবং ওনাদের বাড়িঘর আসলে কিভাবে তৈরি করা হয় বিস্তারিত এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন। আর আশা করি এই ভিডিওটা কন্টিনিউ করলে আরও অনেক কিছু জানতে পারবেন বাগানীদের জীবনযাপন এবং চলাফেরা কালচার নিয়ে। ভাই নমস্কার। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনাদের এত সুন্দর এত ক্লিন একটা ওই যে ওয়াল গুলা, এটা তো মনে হয় মাটি দিয়ে দালান তুলছে। আপনাকে আমি বলি, এত অসম্ভব কাজ। মাটির বাড়ি হচ্ছে শীতল বাড়ি, হ্যাঁ, এসির ঘর। আপনার বড় লোকদের এসি লাগাইতে হয়, এটা ভিতরে এসি লাগাইতে হয় না, ভিতরে একদম শীতল। ঠিক আছে। দাদা নাম কি? আমার নাম বিষ্মোহন তাঁতি। ওফ, এটা বানাইতে কত বছর, কতদিন? এটা মনে করেন 3 মাস লাগে বানাইতে। আহা, এটা তো মনে হয় আমি যতটুকু শুনছি ওই যে কুড়াল দিয়ে মারলেও দিয়ে মাটি পানি দিয়ে সানে এরপরে এটা বানাইতে হয়। আপনারা আসলে রিয়েল হিরো, মানে কারিগর। তো এই ঘরগুলা ভূমিকম্পতে ভাঙে না। ভাঙে না? না, ভূমিকম্পতে হাজার ভূমিকম্প হইলেও এই ঘরগুলা ভাঙে না। ঠিক আছে। খরচটা আনুমানিক কত টাকা? 14,000। 14,000 টাকা? এত? এটা কি 2 তলাও করা যাবে মনে হয় চাইলে? তো না, চাইলে করা যাবে, তবে ফাউন্ডেশনটা খুব ফাউন্ডেশন খুব গভীর হতে হবে। আর বাড়িটা দেখছেন পুরো ফলজ বাড়ি। এই বাড়ির মধ্যে কি জাতের ফল নাই, এটাই আমার প্রশ্ন। এই যে আনারসের গাছ আছে, তারপর আপনারা দেখতে পাচ্ছেন কলা আছে, আরো অনেকগুলা। মানে প্রকৃতি যেন নিজ হাতে ঢেলে দিয়েছে এই বাড়ির এই মাটির মধ্যে। এই যে ছোট্ট এবং অসম্ভব সুন্দর একটা গেট, এই গেটটাই আমার ভালো লাগে। এইখান থেকে পুরো বাড়িটা দেখেন। ভাইয়ের নাম? অপূর্ব। এইখান থেকে ঠিক পুরো আছে। বাড়িটা দেখা যায়। অপূর্ব ভাই, আপনি কি করেন? তখন তো আগে স্কুলে যেতাম, আমি স্কুলে যাই না। কোন ক্লাস পর্যন্ত পড়ছেন ভাইয়া? পড়তে মানে 5 পর্যন্ত। 5 পর্যন্ত? হ্যাঁ, এটা দিয়ে হয়ে যাবে। অনেক সুন্দর। তবে একটু ওই যে এই গাছগুলা হয়তো বা ঘূর্ণিঝড় বা এরকম বাতাস আসলে বেশি ভাঙতে পারে, কিন্তু এটা আমার মনে হয় না এত বেশি ক্ষতি হবে, কারণ এরা প্রকৃতির সাথে যুদ্ধ করেই টিকে আছে। এই যে কল আছে, মানে অনেক সুন্দর, অসাধারণ একটা পরিবেশ। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো কন্টেন্টে আপনার সাথে। আর আমি সিলেটি অনেক ছিলাম পুরো ভিডিও জুড়ে।